ঐতিহাসিক অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টে মাঠে নামার অপেক্ষায় ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। নানা কারণে শেষ টেস্ট দু দলের জন্য হতে যাচ্ছে বিশেষ। এবারের অ্যাশেজে রীতিমতো উড়ছে অস্ট্রেলিয়া। প্রথম দুই টেস্টে ৮ উইকেটের জয়ের পর তৃতীয় টেস্টে ৮২ রানে ব্যবধানে জয়ের পর ধাক্কা হয়ে আসে চতুর্থ টেস্ট। টানা ৩ টেস্ট হারের পর ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। বেন স্টোকসের দল তুলে নেয় ৪ উইকেটের জয়। তবে এই সিরিজের পঞ্চম ও শেষ টেস্টটা বিশেষ অস্ট্রেলিয়ার জন্য। ২০১১তে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় অস্ট্রেলিয়ান উসমান খাজার। এরপর অজিদের হয়ে রেকর্ডের পর রেকর্ড করেছেন, দলকে এনে দিয়েছেন সাফল্য। কিন্তু এবার যাত্রাটা শেষ করার পালা। খাজার ক্যারিয়ারের শেষ টেস্টটা সতীর্থকে জয় উপহার দিতে চান ক্যাপ্টেন স্টিভেন স্মিথ। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। ৩ টেস্ট জয়ে সিরিজ জিতে নিলেও শেষ ম্যাচটা যেকোনো মূল্যে জিততে চায় অস্ট্রেলিয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হয় জয় ভিন্ন কিছুই ভাবছে না অজিস। শেষ টেস্টের আগে একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে রাখলেন স্টিভেন স্মিথ। ১৫ বছর আগে এ মাঠেই খাজার সঙ্গে প্রথম টেস্ট খেলেছিলাম। এখন সে অবসর নিচ্ছে। আমি দলের সবচেয়ে বুড়ো খেলোয়াড় হয়ে গেলাম। ওর জন্য হলেও শেষ ম্যাচটা আমরা জিততে চাই। আমি আগেই বলেছি, উইকেট দেখার পর নির্ধারণ করব যে একাদশ কেমন হবে। দুজন অলরাউন্ডার থাকতে পারে, কোনো স্পিনার থাকতেও পারে, নাও থাকতে পারে। টেস্টের এখন সব ম্যাচই খুব গুরুত্বপূর্ণ, কারণ এগুলো টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। গেল সপ্তাহে আমরা চতুর্থ টেস্টে হেরেছি। আশা করি এবার ঘুরে দাঁড়াতে পারবো। ম্যাচটা জিতেই অ্যাশেজ শেষ করব। অস্ট্রেলিয়ার মাটিতে প্রায় ১.৫ দশক পর টেস্ট জয়ের স্মৃতি নিয়ে সিডনিতে ইংল্যান্ড। লম্বা সফরের শেষটা জয় দিয়ে করতে চায় স্টোকস বাহিনী। একাদশে ২ পরিবর্তনের আভাস অধিনায়কের। এই ম্যাচের ফলাফল পুরো সিরিজের রেজাল্ট পরিবর্তন করতে পারবে না। এখানে এসে আমরা প্রত্যাশা পূরণ করতে পারিনি, তবে ম্যাচটা আমাদের জিতেও অস্ট্রেলিয়া সফর শেষ করতে চাই। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এক ম্যাচ জয়ও খুব গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার উইকেট বেশ রহস্যময়। আমরা একাদশে কিছুটা পরিবর্তন আনার পরিকল্পনা করছি। শেষ টেস্ট জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে চাইবে ইংল্যান্ড। তাজিন খন্দকার, সময় সংবাদ।